কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে অনুষ্ঠিত হল কবিপক্ষ অনুষ্ঠানটি। এই সমস্ত অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন পল্লবী ডান্স একাডেমি এবং কাব্যলিপি। এই দিন নাচে, গানে, কবিতায়, গল্পে, স্মৃতিচারণায় কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন। আসুন কিছু কিছু অংশ আপনাদের জন্য তুলে ধরি আমাদের চ্যানেলের মাধ্যমে, এবং যারা এখানে উপস্থিত ছিলেন এবং কর্ণধার তাদের মুখ থেকে শুনে নিই এই অনুষ্ঠান সম্পর্কে বেশ কিছু কথা। সবটা তুলে ধরার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলে। আর এটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভালো লেগেছিল বলে তব করযুগে সখী দিয়েছিল ভরে সৌন্দর্যের ডালি। নন্দন কানন হতে পুষ্প তুলে এনে বহু সাধনায়। যদি সাঙ্গ হল পূজা তবে আজ্ঞা কর প্রভু, নির্মাল্যের সাজি থাক করে মন্দির বাহিরে। এইবার প্রসন্ন নয়ন চাও সেবিকার পানে। তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তবু ভুবনে তবু ভুবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আমার নাম পল্লবী চৌধুরী। আজকে যে আপনারা রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করছেন সেটার ব্যাপারে একটু যদি কিছু বলেন। নমস্কার, আমি পল্লবী চৌধুরী ডান্স একাডেমির কর্ণধার এবং কাব্যলিপির কর্ণধার। আজকে আমরা কবিপক্ষ থেকে শুরু করে কবিগুরুর অনুষ্ঠান করছি। অলরেডি আমাদের হয়ে গেছে রবীন্দ্র জয়ন্তীর যে মূল, যেদিনকে রবি ঠাকুরের জন্ম জয়ন্তী, সেটা হয়ে গেছে, কিন্তু সেই উপলক্ষে আমরা আজকে নলিনী গুহ সভা করে এই অনুষ্ঠানটি করছি আমার সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে, এবং এছাড়াও বাইরে আরও আমন্ত্রিত শিল্পী আছে সবাইকে নিয়ে। ওকে, আজকে এখানে বেসিক্যালি নাচ ছাড়া আর কি দেখতে পাবো? আজকে নাচ আছে, সঙ্গে সঙ্গীত আছে এবং আবৃত্তিরও অনুষ্ঠান আছে। এবং আমাদের আজকে আছেন কবি নীলাচল চট্টরাজ এবং তার সঙ্গে আরেকজন কবি আছেন। দুজনে আমাদের আজকে অতিথি। ওকে, থ্যাংক ইউ ম্যাম। একবার বলবেন আপনার নামটা একবার বলবেন? ডক্টর অনিল মুখার্জ। আজকে পল্লবী চৌধুরী একাডেমি এবং লাভ্যগীতির পক্ষ থেকে যে এতদিনের রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করা হয়েছে, তো সেইটা নিয়ে যদি দু এক কথা কিছু বলেন। পল্লবী চৌধুরী ডান্স একাডেমি এবং কাব্যলিপি যৌথ প্রয়াসে আজকের এই উদ্যোগ, এবং এনারা কলকাতার বিভিন্ন জায়গাতেই অনুষ্ঠান করছেন। এর আগে সাউথ কলকাতাতে একটি অনুষ্ঠান হয়েছে, ক্যালকাটা ব্লাইন্ড স্কুল বেহালায়।
আজকে আমাদের এখানে, আগামীতেও আরও আছে এবং অত্যন্ত একটি সুন্দর প্ল্যাটফর্ম এবং অত্যন্ত জনপ্রিয় একটি মানে মানুষজন এখানে আসেন এবং যারা মেনলি পল্লবী চৌধুরীর সঙ্গে কথা বলে আমি যেটুকু বুঝেছি সেটা হলো যে নতুন যে প্রতিভা যারা হয়তো সেইভাবে সুযোগ পান না কলকাতার বুকে বিভিন্ন মঞ্চ পেতে বা বিভিন্ন রকম জায়গাতে পারফর্ম করতে, তাদের জন্য পল্লবী চৌধুরী ডান্স একাডেমি এবং কাপুরুষ সবসময় রয়েছে। আজকে একটা বাচ্চাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হলো, এত কম বয়সে লাইফ টাইম, যেহেতু চর্চা আমরা দেখি না, দেখি অনেক সিনিয়র 80+ 90+ যাচ্ছে, সেই যে উদ্যোগ নতুন দেওয়া সেটাকে আপনি কি বলবেন? এটা আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা। আমরা ও যে ট্যালেন্টেড মেয়ে, আমি যেটা দেখেছি তার কাছে এই প্রচেষ্টাটা আমাদের এই ছোট্ট একটা প্রয়াস, সেটা কিছুই নয়। আমরা শুধু ওকে ও যেখানে যা পারফর্ম করবে, আমাদের এই প্ল্যাটফর্মে যখন যা পারফর্ম করবে সবটাই আমরা চেষ্টা করব ওর মানে সকালটা মেটানোর। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি পূজা রায়, কোথা থেকে আসছেন? আমি ডানলপ থেকে আসছি। আজকে পল্লবী চৌধুরী একাডেমির পক্ষ থেকে আসলে একটা রবীন্দ্র জয়ন্তী আয়োজন করা হয়েছে এবং সেখানে আপনার একটা সুন্দর আবৃত্তি কাম গান একটা পাঠ করে শোনা যায়, সেটার ব্যাপারে যদি কেমন লাগলো প্রোগ্রামটা করে বা ব্যাপারে যদি বলেন। আমরা যারা সাহিত্য চর্চা করি তো তাদের কাছে সবার আগে তো কবিতার শুরুতে আমরা রবি ঠাকুরকে নিয়ে বড় হওয়া বা এটা নিয়ে মানে কবিগুরুকে স্মরণ না করলে তো আর আমাদের কবিতা বলার সার্থকই না। তো সেই কারণে যেহেতু 25শে বৈশাখ পেরিয়ে গেছে এবং আর কিছুদিন পরেই আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামেরও জন্মদিন, তো সেই কারণেই আমরা দুইজন কবিকেই শ্রদ্ধা জানানোর জন্য এই হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় নজরুল এই থিমটাতে পারফর্ম করলাম। আমাদের তো করে খুবই ভালো লেগেছে এবং দর্শক আসন থেকেও আমরা অনেক সাড়া পেয়েছি, এটাতেও আমরা খুব খুশি। থ্যাংক ইউ। একবার বলবেন, আমার নাম বিরাজ চক্রবর্তী। আজকে পল্লবী চৌধুরী একাডেমির পক্ষ থেকে এত সুন্দর একটা রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করা হয়েছে এবং একটা পুচকে খুদেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেতে হলো এবং আপনিও আপনার একাডেমি থেকে দিলেন, তো কি বলবেন, কেমন লাগছে প্রোগ্রামটা? এটা বিরাট প্রয়াস। এরকম জিনিস তো আমি অনেক অনুষ্ঠানে গেছি কিন্তু বুঝতে পারিনি। যারা যায় তারা ছোটদেরকে মঞ্চে আবৃত্তি করার সুযোগ দেয়, কিন্তু এই ছোট্ট ছেলেকে সারা বছরের জন্য, সারা জীবনের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া, এটা বিরাট। এখানে বোঝা যায় পল্লবী চৌধুরী কৃতিত্ব। পল্লবী চৌধুরী একাডেমিকে আপনি কি বলতে চান ভবিষ্যতের জন্য? হ্যাঁ, ভবিষ্যতের জন্য পল্লবী চৌধুরী ডান্স একাডেমিকে আপনি কি বলতে চান? হ্যাঁ, ভবিষ্যৎ তো খুব ভালো। আমি প্রথমেই ওনাদের অনুষ্ঠানে এলাম, যেটা বুঝলাম যে একটা আন্তরিকতা আছে এবং এই আন্তরিকতার উপরে ভিত্তি করে অনেক দূরে এগিয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। তোমার বাড়ি কোথায়? ম্যাডাম আপনার নাম কোথায়? আমার নাম রিয়া চর, আমরা শিমুর বাড়িপাড়া থেকে আসছি। আজকে আপনার মেয়ে এত সুন্দর একটা ডান্স প্রোগ্রাম করলো এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট এত কম বয়সে, কেমন লাগছে কি বলবেন? ভীষণ ভালো লাগছে। আমার মেয়ে তো নাচ করছে 2 বছর 2 মাস বয়স থেকে, বড় প্ল্যাটফর্ম মানে বড় স্টেজে এসেছে 2 বছর 5 মাস বয়স থেকে। আর নাচের প্রতি ভীষণ আগ্রহ, ভীষণ নাচের প্রতি এত চেষ্টা করছি আমরা নাচের প্রতি এবং নানান রকম অনুষ্ঠান করে, তার মধ্যে পল্লবী দিদি ভাইয়ের অনুষ্ঠানে তো থাকেই। একটা ভালোবাসা পেয়ে আমি তো খুব ভালো লাগছে। আজকে তোমার কেমন লেগেছে নাচ প্রোগ্রাম করে? কতটা? এতটা। ওকে, থ্যাংক ইউ। আপনার নাম ম্যাম? কোথা থেকে আসছেন? বাবু তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? ম্যাম আজকে যে এত সুন্দর একটা রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম হচ্ছে এবং আপনার ছেলে একটা সুন্দর আবৃত্তি পাঠ করলো, তো কি বলবেন, কেমন লাগছে ছেলেকে এত সুন্দর কাজ দেখে? দেখে বলতে এখন রবীন্দ্রনাথ কবিগুরু তো আমাদের মনের মুহূর্তটা সবসময় বাঙালিদের থেকে গেছেন, আগামী দিনেও থাকবে। তো সেক্ষেত্রে আমার ছেলে এরকম কাপড়টি এরকম একটা সুন্দর অনুষ্ঠানে এসেছে, অংশগ্রহণ করেছে এবং কাপড়টির যে ফাউন্ডার আমাদের পল্লবী চৌধুরী ম্যাম এত সুন্দরভাবে ওকে এটাকে শিখিয়ে যত্ন নিয়ে আন্তরিকতার সাথে শিখিয়ে যে তৈরি করে একটা মঞ্চে ও উপস্থাপিত করলো, এটার জন্য আমার সত্যি খুব ওর জন্য ভালো লাগছে এবং গর্বিত বোধ করছি আমি যে আমার সন্তান একটা মঞ্চে এসে রবীন্দ্রনাথের সম্পর্কে একটা সুন্দর কবিতা পাঠ করে শোনায়। আচ্ছা, আজকে তুমি যে একটা আবৃত্তি পাঠ করলে এত সুন্দর, কেমন লাগছে তোমার? ভালো লাগছে? ম্যাম স্যাররা কেমন? ভালো?
হ্যালো, ওকে, থ্যাংক ইউ। এটা বলবেন? আমার নাম মৃত্যুঞ্জয় ভাওয়ার। কোথা থেকে এসছেন? আমি কোচবিহার থেকে এসেছি। স্যার, কোচবিহার থেকে কলকাতায় রবীন্দ্র জয়ন্তী উৎসব পল্লবী চৌধুরী একাডেমি থেকে করছে, ওদেরকে কি বলবেন? এবং একটা বাচ্চাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট হলো। এটা অসাধারণ। আমি এই যে বাচ্চাদের যে কথাটি বললেন, আমি এমন দেখিনি। মানে এই যে স্বীকৃতিটি দেওয়া হলো ওকে, হয়তো বলতে পারে এত আগে তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্টের কী আছে, লাইফ অনেক বাকি আছে, কিন্তু এটা না। তাকে যেটা দেওয়া হলো, তার মা সঙ্গে রয়েছে, এই যে উৎসাহটা সে পেল, সে হয়তো তার মর্ম বুঝলো না, মা তো বুঝলো। একদম সেটার ভিত্তিতে সে যখন বড় হবে আস্তে আস্তে, যে আমার এই সম্মান আমাকে ছোটোবেলাতে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে সে একটা বড় জায়গায় পৌঁছবে, তো বোঝাই যায়। কারণ হচ্ছে এই বয়সে যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পায়, তার ভবিষ্যৎ যে অতি উজ্জ্বলে তার বলার অপেক্ষায় রাখে। আর পল্লবী চৌধুরী ম্যাডামকে কি বলবেন? ওনারা যে এত সুন্দর অবশ্যই এই যে এত সুন্দর একটা অনুষ্ঠান করছে, আমি তো ভাবতে পারিনি যে আমাকে কোচবিহার থেকে আমন্ত্রণ জানানো হবে। আমি একবার আমন্ত্রণ জানানো ভেবেছিলাম যে এত দূরে যাবো, তারপর চিন্তা করে দেখলাম, পরে আমি ফোন করলাম যে না, যাবো। এত সুন্দর একটা অনুষ্ঠান হতে চলেছে কলকাতাতে। আর 25শে বৈশাখের যে ব্যস্ততা ছিল, সেটাও আমার একটু পরে হচ্ছে। তাই হচ্ছে অনুষ্ঠানের যে আমি শুরু দেখতে পাচ্ছি এবং যেভাবে অনুষ্ঠানে চলছে, আমার তো খুব ভালো লাগে। বিশেষ করে যে একটা মেমেন্টো দেওয়া হবে, দোয়া, এবং তার সেটা ওই পল্লবী ম্যাডামের নিজের বাবার নিজের হাতে তৈরি করা, এটা একটা অভিনব ব্যাপার। আমার তো খুব ভালো লাগলো এই বিষয়টি। গতানুগতিকতার বাইরে গিয়ে একটা নিজস্ব যে পরিবারের সৃষ্ট একটা জিনিস দিয়ে এটাকে স্মরণ করা হচ্ছে, দিনটাকে দেওয়া হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ স্যার। তো ওকে আশীর্বাদ জানালাম যেন আরো অনেক বড় হয়। মা বাবার গাইডেন্স তো থাকবে কর্ণধারে। প্রণাম। এক জীবনে ঠাকুর তোমার এত লেখার ছিল, লিখে লিখে পাহাড় করে চূড়ায় উঠতে হলো। ছোট্ট বড়, হালকা ভারী, ছান্দিক না ছন্দ, শব্দে ফোটাও রাগ অনুরাগ, কান্না হাসি দ্বন্দ্ব। আজকের এই রবীন্দ্র সন্ধ্যায় আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা উপস্থাপন করছি রবীন্দ্র এবং নজরুল এর সমন্বয়ে গঠিত একটি কবিতা কোলাজ। আমরা সেটা উপস্থাপন করছি। রবীন্দ্রনাথ ঠাকুর মানে সৃষ্টি, শুধুই সৃষ্টি। দুঃখ জড়ায়, রুক্ষ ধরায়, সূক্ষ্ম সুখের বৃষ্টি। রবীন্দ্রনাথ ঠাকুর মানে প্রীতির গীতির ছন্দ, হৃদয় থেকে দেয় মুছে সব ভালো মন্দের দ্বন্দ্ব। তখন আবার আলোয় ফেরা, ঠিক করিনি কবে, সহজ পাঠে তোমায় পেলাম অবাক শৈশবে। মা চিনালেন প্রাণীর কবি, ঠাকুর শব্দ শুনেই আমার কপাল ছুলো হাত। মা দেখালেন ছবি, সাথে নিয়েছিলেন মাথা, সেই থেকে যে আসনখানা বুকের মাঝে পাতা। গীতাঞ্জলি জাগতে বুকে তোমার ভরসায়, যাচ্ছিল তো দিনগুলো সব যেন করে যায়। দেখেছিলে মাঠে কালো কালো হরিণ চোখ, ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেরি পিঠের পরে মোটে কালো, তার সে যতই কালো নিশাদেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। উতালো আঁচল, এলো থেলো চুল, দেখেছি ঝড়ের বেলা গোপনে।
দূরে অশোকতলায় পুতির কর্থিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আমি নাতে, তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা, আমার পক্ষ ভুলো বেলা, আমার শাস্তি দিল তাই। তখন শুধু তোমার কথাই মনে পড়ে রবীন্দ্রনাথ। তুমি তো চাওনি মানুষে মানুষে এত বিভেদ, এত হিংসা, এত লোভ, এত লালসা। প্রবল দাবদাহে শীতল প্রলেপ লাগিয়ে দিতে তুমি রবীন্দ্রনাথ। বারা ভাতে পুড়ছে মাছি, রবীন্দ্রনাথ আছেন বলি মূর্তি মূর্তি বাঁচি। ছবিও নয়, মালাও নয়, নয় রচনা বলি, রবীন্দ্রনাথ আছেন বলি বাঁচি, জিতি, চলি।